أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه في آذانهم وقرا أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم إلهه هاواه أضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة। উল্লেখ থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় কোনো এক যুদ্ধের উনি শত্রু কর্তৃক পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন। অতঃপর তিনি এই আয়াতগুলো পাঠ করে বালুর ভিতরে দম দিয়ে আকাশের দিকে উনি নিক্ষেপ করেছিলেন। আকাশের দিকে নিক্ষেপ করার ফলে শত্রুদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু কর্তৃক পরিবেষ্টিত ছিল, যে পরিবেষ্টন থেকে বের হতে উনি সক্ষম হয়েছিলেন। আজও সেই আয়াত কোরআনে পাকের ভিতরে আছে। আসুন আমরা যার যার স্থান থেকে গাজাবাসীর জন্যে এবং বাইতুল আকসার জন্যে যদি কিছু করতে নাই পারি, তাহলে আমরা সেজদার মাধ্যমে আয়াতগুলোকে আমরা অধিক থেকে অধিকতর পড়ি এবং মহান রবের নিকটে সাহায্য চাই যে হে আমার রব, আমাদের রব, বিশ্বজাহানের রব, আমি আপনার কালামে পাক থেকে এই আয়াতগুলো পাঠ করলাম এবং এই বালুকণার ভিতরে আমি ফু দিলাম। আমি যেখান থেকে বালুকণার ভিতরে ফু দেই, আবার যেখান থেকে আমি আকাশ পানে নিক্ষেপ করি না কেন, আপনি রব, আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার, আপনি একক এবং পরাক্রমশালী। আপনি আমার মনের উদ্দেশ্য জানেন। আপনার ফেরেশতাদের মাধ্যমে এই বালুকণাকে শত্রুর চোখে লাগিয়ে দিন এবং তাহাদের চোখকে ধ্বংস করে দিন এবং তাহাদের অন্তরকে ভেনিশ করে দিন এবং তাহাদের শ্রবণ শক্তিকে আপনি কেড়ে নিন এবং তাহাদের চোখের ভিতরে পর্দা ফেলে দিন, যাতে আমার একটি মুসলিম ভাইও কাফের কর্তৃক আঘাতপ্রাপ্ত না হয়। আমরা রবের নিকটে এই সাহায্য চাই এবং আমরা যার যার স্থান থেকে এই আয়াতের উপরে কাজ করি এবং রবের কাছে সাহায্য চাই। আসলেই কি আমরা মুসলিম জাতি একটি পরাক্রমশালী একটি জাতি ছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি এবং আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ভুলে গিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমরা বিভিন্ন পীরের দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের একাত্মবাদকে আমরা নষ্ট করছি। আসুন আমরা কোরআনের ছায়াতলে ফিরে আসি এবং মহান রবের নিকটে সাহায্য চাই। মহান রব আমাদের অভিভাবক, মহান রব আমাদের গার্ডিয়ান। উনি আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, আল কোরআন নামক। আমরা মহান রবের নিকটে অন্ততপক্ষে গাজাবাসীর জন্যে নামাজ, সালাত এবং কোরআন পাঠের মাধ্যমে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ইসরায়েল নামক এই দুষ্ট রাষ্ট্রটির সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাতে উচিত শিক্ষা প্রদান করে আমাদের এই আয়াতের উপরে আমল করার মাধ্যমে। আসুন আমরা আয়াতগুলো আবারও পড়ি। ওয়াজআলনা আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা, আর আমি স্থাপন করলাম আলা কুলুবিহিম, তাহাদের অন্তরের ভিতরে আকিন্না, একটি পর্দা, আইয়াফকাহুহু ফি আযানিহিম ওয়াকরা, এবং তাহাদের কর্ণকুহরের ভিতরে বধিরতা স্থাপন করলাম। উলাইকাল্লাযী তাবা আল্লাহু আলা কুলুবিহিম, উলাইকা যিনি তবা মোহর মেরে দিয়েছেন, তাহাদের অন্তরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াসামআহি ওয়া আবসারিহিম, এবং তাহাদের শ্রবণ শক্তি
এবং তাহাদের দৃষ্টিশক্তি। ইলাহাহু হাওয়াহু আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিইহিম, এবং তাহাদের সমস্ত বিদ্যাকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলির সাথে মিশিয়ে দেয়। যেসব বিদ্যা দিয়ে তারা গাজাবাসী তথা ফিলিস্তিন তথা বাইতুল আকসাকে ধ্বংস করতে চাচ্ছে। অকলবিহি ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তাহাদের দৃষ্টিশক্তির উপরে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্দা ঢেলে দেন, যেই পর্দা ঢেলে দেওয়ার মাধ্যমে তাহারা আমাদের প্রিয় গাজাবাসীকে চোখে দেখতে না পায়, এবং আমাদের বাইতুল আকসা যাতে জিতে যায়, এবং মুসলমান জাতির তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম কেবলা এই বাইতুল আকসা যাতে রক্ষিত অবস্থায় থাকে, যাতে অরক্ষিত না হয়। আসুন আমরা আয়াতগুলোকে আরও বেশি বেশি পাঠ করি এবং যার যার সাধ্যমতো ধুলোবালু যেটাই পারি না কোনো আকাশের দিকে নিক্ষেপ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আপনি এই বালুকণা, আমার সাধ্য আছে এই বালুকণাকেই নিক্ষেপ করার, আমার তাছাড়া আর বেশি কিছু সাধ্য নেই। আমার কাছে তুরহিবুনা আদুব্বাল্লাহি ওয়া আদুব্বাকুম, আমার কাছে সেই নিক্ষিপ্ত বস্তু শক্তি নেই। আর যাদের নিকটে নিক্ষিপ্ত বস্তু শক্তি আছে, তাদের অন্তরের ভিতরে তো তালা মারা, তারা শততা বিভক্তি হয়ে আপনার পথ থেকে অনেক দূরে সরে গিয়েছে। হ্যাঁ, তো আমরা রবের নিকটে বলে সাহায্য চাই যাতে আমার প্রিয় গাজাবাসী, আমার প্রিয় ফিলিস্তিন, আমার প্রিয় আকসা যাতে জিতে যায়। আসুন আমরা সকলেই এই কাজটি অন্ততপক্ষে যার যার স্থান থেকে করতে পারি। আমি আয়াতগুলোকে আবার বলছি, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতা আইয়াফকাহুহু ফি আযানিহিম ওয়াকরা উলাইকাল্লাযী তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম ইলাহাহু হাওয়াহু আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন তিনি কোনো এক যুদ্ধের প্রকালে শত্রু কর্তৃক বেষ্টিত হয়ে যাওয়ার কারণে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত পাঠের মাধ্যমে উনি যে বালুকণা নিক্ষেপ করেছিলেন, সমস্ত শত্রু সেই বালুকণার মাধ্যমে ধ্বংস হওয়ার জন্যেই যথেষ্ট ছিল। আসুন আমরা আমাদের মহান গ্রন্থ থেকে এই আয়াতগুলোর উপরে কাজ করি এবং যার যার স্থান থেকে সেরকমের একটি আমল করি। হয়তো হতে পারে আমার রব, আমাদের রব, বিশ্বজাহানের রব আমাদের এই কালামকে যদি গ্রহণ করেন, তাহলে আমাদের এই মুখে রবের এই কালামকে রব যদি গ্রহণ করেন, তাহলে হয়তো জিতে যাবে ফিলিস্তিন, জিতে যাবে মুসলিম, জিতে যাবে সর্বোপরি মহান রবের সে বাইতুল আকসা। অতঃপর আমি সকলের নিকট আবেদন করব, আসুন আমরা সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু দীনাহুম, আমরা মহান রবের বিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরি। ওয়ালা তাফাররাকু দীনাহুম, আমরা ওয়ালা তাফাররাকু, আমরা পৃথকীকরণ করব না। মহান রব যে মহান রব যে আমাদের নিকটে যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের ভিতরে আমরা পৃথকীকরণ করব না। এই বলে আমি আমার কথাকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।